আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইউএস প্রেসিডেন্ট উনি যখন গত 1 বছর আগে নির্বাচন করেন তখন তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় যেতে পারলে ইউক্রেন এবং রাশিয়া এই দুইটা দেশের যুদ্ধ 24 ঘন্টার ভিতরে আমি বন্ধ করে দিব। কিন্তু 24 ঘন্টা তো পার হয়েছে, গত 1 বছরও পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয় নাই। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে উনি একাধিকবার উনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছে এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট রাজি হলেও রাশিয়ার প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করা নিয়ে তিনি কোনো কথা ওইভাবে মানে আশানুরূপ যে একটা কথা যে আমি যুদ্ধটা বন্ধ করে দিব, এরকম কোনো বিষয় মানে নমনীয় হয় নাই রাশিয়ার প্রেসিডেন্ট। কিন্তু আশ্বাসের যে একটা কথা যে হ্যাঁ এটা বন্ধ করে দেব বা বন্ধ হয়ে যাবে, এরকম আশ্বাস হয়তো দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করে ওনার দেশে, তখন অনেকেই আশা করেছিল যে হ্যাঁ উনি ক্ষমতায় যেতে পারলে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ হয়ে যাইতেও পারে। তো এটা এখানে একটা কারণ আছে, সে কারণটা হলো রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কটা ভালো ছিল। ইহার আগে সম্পর্কটা ভালো ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন এই ট্রাম্পে ক্ষমতায় আসার আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা মানে সহযোগিতা করেছিল, তার নির্বাচনের বিষয় নিয়ে একটা সহযোগিতা করেছিল। আমি এই বিষয়টা পরবর্তীতে একটা ভিডিওতে আমি তুলে ধরবো। তা এই যে যুদ্ধ বন্ধ হয় নাই, মানে 1 বছর পার হয়ে গেল, এখনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয় নাই এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনেও নতুন নতুন মানে বিমান বিধ্বংসী করার যে অস্ত্রগুলি আছে সেই অস্ত্রগুলিও তারা সংগ্রহ করতেছে। তবে ইউক্রেনের আর যুদ্ধ করার মতো সেই পরিস্থিতি নেই। কারণ এর মাঝখানে যুদ্ধ বন্ধ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার কথা বললেও হয়তো ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি নমনীয় হয়েছিলেন যুদ্ধ বন্ধ করা নিয়ে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টও যুদ্ধ বন্ধ করা নিয়ে আশ্বাস তিনি হয়তো দিয়েছিলেন, এরকম কিছু মিডিয়াতে আমরা বিভিন্ন নিউজে আমরা দেখেছি। কিন্তু যখনই যুদ্ধটা বন্ধ হবে ঠিক ওই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্টকে মারার জন্য তার বাসভবনের উপরে বা তার মানে মাথার ছাদের উপরে মানে একটা ড্রোন যাইয়া ওখানে আক্রমণ করলো। কিন্তু যে মুহূর্তে যুদ্ধটা বন্ধ হবে ওই মুহূর্তেই আবার যুদ্ধের মোড়টা ঘুরে গেল। আমার যেটা মনে হচ্ছে যে ওই ড্রোনটা যদি ওখানে ইউক্রেন হামলা না চালাতো বা ইউক্রেন চালাইছে নাকি অন্য কেউ চালাইছে, এটা সঠিক নিশ্চিত না যে আসলে এই ড্রোনটা রাশিয়ার প্রেসিডেন্টের পুতিনের বাসভবনে তাকে হত্যা করার জন্য এই ড্রোনটা আসলে কারা মারলো, এটা এখনো ওইভাবে শিওর না। তবে ইউক্রেন পুরোপুরি এই বিষয়টা তারা অস্বীকার করতেছে। কিন্তু যুদ্ধটা তো লাগছে ইউক্রেন রাশিয়ার সাথে। এখন ইউক্রেন যদি মাইরাও থাকে সেটাও সঠিক, আবার ইউক্রেন যদি না মাইরাও থাকে সেটাও সঠিক, কারণ যুদ্ধ তো চলমান দুইটা দেশের সাথে যুদ্ধ চলমান। এখন এই ড্রোনটা রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে কারা মারলো রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যা করার জন্য? ঠিক যখনই যুদ্ধটা বন্ধ হবে ওই মুহূর্তে যখন এই ড্রোন হামলাটা হলো, তখন আর যুদ্ধ বন্ধ হবে মানে এই সম্ভাবনার থেকে আবার আমার মনে হয় যে সবাই সরে গেল। এখন রাশিয়ার প্রেসিডেন্টও আর মানে যুদ্ধটা ভাবে বন্ধ করলো না এবং ইউক্রেনের যুদ্ধ চালাই যাচ্ছে। এখন মূল কথাটা হলো যে আদৌ কি এই যুদ্ধটা বন্ধ হবে কিনা, আদৌ কি এই যুদ্ধটা বন্ধ হবে? তবে যেভাবে যুদ্ধ ইউক্রেন রাশিয়া চলতেছে তাতে আমার মনে হয় যে যুদ্ধ বন্ধ হবে কি হবে না এটা একমাত্র একজনই বলতে পারবে, সেটা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিই বলতে পারবেন যে আসলে যুদ্ধটা আমরা কবে বন্ধ করতেছি। নাহলে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেও বলা সম্ভব না, এটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার পক্ষেও এটা বলা সম্ভব না।
তবে সবচেয়ে বড় বিষয় হলো কোনটা, যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি রাজনীতির চালে ভুল করে ফেলাইছে, যার কারণে আজকে ইউক্রেনকে এই খেসারত দিতে হচ্ছে। তবে হ্যাঁ, যুদ্ধ বন্ধ করার যে কথাটা আমি একটু আগে বললাম, যে যুদ্ধ বন্ধ হবে কি হবে না, এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বলতে পারবে। এখন তিনি যদি চান যে যুদ্ধ বন্ধ হোক, তাহলে আজই এই যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া এই যুদ্ধ বন্ধের আর কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।